ও টুনির মা, কেডা রে? আমি গো মফিজ, বাসায় আছেন? ওই ওই আসি, আয়ো আয়ো। ভাবি আমার মেয়ে হইছে। তোমার মাই হইছে? হ হ হ, আমার মাই হইছে। মাই হইছে? হ্যাঁ, মিষ্টি লন, মিষ্টি লন। কত মিষ্টি দাও। আমার আল্লাহ দোয়া তোমারে- করেন। আল্লাহ তোমারে বালাকের মাইয়া জামাই দোয়া দাও। করেন, দোয়া করেন। ওই ওই ভাবি মিষ্টি লন, আমার মাই হইছে গো। মায়া হইছে ভাই। হ মিষ্টি খেলে আপনার মায়া মেলা বড়। দোয়া করেন, দোয়া করেন। ওই, আজকে করি। যাই, দোয়া করেন। যাও, যাও। 10 বছর পর। ভাবি শুনছেন নি ভাবি? রহিমান নাকি মায়া হইছে, কথা কইতে পারে না, বোবা। ওই মেয়ের সাথে কথা কইতে পারে না। ওই মেয়ে লেগরা, বোবা। ওই মেয়েটা কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না বাইরে দিয়া। কোন কি ভাবি, ওই মেয়ের তো বিয়া হইব না। দোষ তো ওই রহিমারই। ওই রহিমার এত সমস্যা, ওর কারণে মেয়েটা প্রতিবন্ধী হইছে। এই চুপ চুপ চুপ, রহিমা শুনবো। আইছে। ও আল্লাহ গো, আল্লাহ। এই হতভাগী আমার পোলা জীবনটাও খাইছে, আমার জীবনটাও খাইছে। কোন পাপিরে আমি ঘরে চলে আসছিলাম। কি একটা পাইয়া জন্ম দিছে না, হাঁটতে পারে না, কথা কইতে পারে। হে আল্লাহ, এই পাইয়ারে কেমনে পরের বাড়িতে পাঠাইবো গো আল্লাহ। আমি এক বিধবা মহিলা, আমার সাদা শাড়ি নাই। আজ খুকি আঁকাআঁকি করার চেষ্টা করছে, নষ্ট করছে দাদির শাড়ি। দাদির বকুনিতে মায়ের কপালে চিন্তার ভার। কি হবে মেয়েটির ভবিষ্যৎ? পারবে তো বড় হতে, নাকি ভেঙে যাবে শুরুর আগে? তার মা বাবা কি চেষ্টা চালাবে, নাকি ব্যর্থ ভেবে হাল ছেড়ে দিবে? দৃশ্যপট 3। খুকি, তোমার ভাল লাগতেছে? তোমার আজকে স্কুলে ভর্তি করামু। সালাম আলাইকুম মাতাব্বর সাহেব, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম। কি মুভিস মিয়া, মায়ের নিয়ে কই যাও? এই যে মাইয়ার একটু স্কুলে ভর্তি করামু গো। এই মায়েরে স্কুলে কেড়ে নিব? এই প্রতিবন্ধী মায়েরে ল্যাংড়া খোরা ভর্তি নিব এই মায়েরে? কান্দে না, কান্দে না, এমন করে কোয়েন না গো মাস্টার সাহেব। তুমি চুপ করো মিয়া, তোমার মাঝখানে আমি কথা কইতে কইছি, সব কথা মিয়া তুমি না গলো। হ্যাঁ মুভিস মিয়া, তুমি তোমার মায়ের নিয়ে স্কুলে ভর্তি করো, দোয়া করি তোমার সাথে অনেক বড় হয়। দোয়া করেন গো মাতাব্বর সাহেব। আসি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কান্দো না, কান্দো না। সালাম আলাইকুম মাস্টার সাহেব। আরে কেডা? মফিস মিয়া না? আহো আহো, ভিতরে আহো। মাস্টার সাহেব ভালো আছে? হ বালা, তোমরা বালা আছো নি? মাইয়েরা বালা নি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে মাস্টার সাহেব। বহ মফিস মিয়া, তা আমার এখানে কি মনে কইরা? মাস্টার সাহেব, আমার মায়ের রাফের স্কুলে একটু ভর্তি করা। কি কও, তোমার মায়েরা আমার স্কুলে ভর্তি করাইবা? তো ভালো কথা। অনেক স্বপ্ন নিয়ে আইছি গো মাস্টার সাহেব। আমার মায়ের একটু রাফের স্কুলে ভর্তি করানো অনেক বড় হইব। না না, এই মায়ের এখানে ভর্তি করান যাইবই না। এমন করে কোয়েন না। মাস্টার সাহেব, অনেক বড় স্বপ্ন নিয়ে আইছি মাস্টার সাহেব। শোনো 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 শোনো, তোমার মায়ের যদি এখানে ভর্তি করাই, ও তো ঠিক মতো কথাও কইতে পারে না, হাঁটতেও পারে না। পোলা বানারে নিয়ে হাসাহাসি করবো, ওর ভবিষ্যৎ যদি নষ্ট হয় পরে সেইটা দায়িত্ব আমরা কি নিতে পারবো? তুমি একটু বুঝার চেষ্টা করো। মাস্টার সাহেব, একটা উপায় দেন মাস্টার সাহেব। শোনো 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 মফিস মিয়া, আমি দেখতেছি কি করা যায়। স্যার আমি একটা কথা কই, ওরে এইখানে পাঠান রাখেন না, ওরে অন্য জায়গায় দেন। আপনি তো আপনার বন্ধু আছে, ওই বন্ধুর কাছে পাঠাই। খারাপ 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 মফিস মিয়া, আমার একটা চেনা জানা লোক আছে, তোমারে আমি ঠিকানা দিয়ে দেই, তুমি কি আমার কথা কইও। সেইখানে খুকির মতো পোলাপান গো পড়ালেখা করানো হয়। আমার মনে হয় এই জায়গার চেয়ে এখানে তোমার মায়ের জন্য ভালো হইব বেশি। মায়ের ভালো হইব মাস্টার সাহেব, আমার মায়ের লেগা। হ্যাঁ ও ভালো হইব। আপনি তুমি কি কম অফিস মিয়া, তোমার মাইয়া মানে তো আমারও মাইয়া। ঠিকানাটা নেও, গিয়ে আমার কথা কইও। মাস্টার সাহেব, আজ উঠি মাস্টার সাহেব, চলো যাই। ভালো থাইকো অফিস মিয়া, দোয়া করেন মাস্টার সাহেব। দোয়া করি ভালো হইব মাইয়া। আম্মা, তোমার স্কুলে ভর্তি করামো, কোনো চিন্তা করে না। তুমি অনেক বড় হইবা, আমার স্বপ্ন পূরণ হইব। চলো যাই যাই। দৃশ্যপট 4। থাক থাক থাক, মানে থাক থাক, মারো মারো। চলো মা, চলো চলো যাই।
চলো চলো। দৃশ্যপট 5। ও চাচি, চাচি। কি গো, কি কইবা কও? কি করে? কিছু নাই, এর একটু কাম করি কও। চাচি, আপনি নাচতে দেখলাম টিভিতে। আবার করতেছে। আমরা কেমন নাচতে রে টিভিতে দেখাইলাম। তাই নাকি? ও। আমি নাতি অনেক বড় হইব, আমি আগেই জানতাম। ও গ্রামের গর্ব। ও চাচি দেখা তো ভালো লাগলো, মেলা ভালো লাগছে। ও গ্রামের মুখ উজ্জ্বল করতে গো চাচি, আল্লাহ তারে আরো বড় করুক চাচি। দোয়া কইরো, দেখতে হইব না নাতনিটা কার। তুই আপনি নাতনি কই? ওই আহো আহো, মেলা মানুষ আমার নাতনিরে দেখতে আহে। আহো আহো, আপনারাও আহো, আমি দেখা করাই দিই। এই যে আমার নাতনি, দোয়া কইরা দেন। শারীরিকভাবে যাদের কারণে কোনো কাজ করতে পারে না, কিন্তু যাদেরকে আমরা প্রতিবন্ধী বলি বা ভাবি, তারা কি সত্যিই প্রতিবন্ধী? একটিবার নিজেকে দিয়ে চিন্তা করেছেন, আপনি কি সুস্থ? আজ আমি আপনাদের সামনে একটি ঘটনা বলতে চাচ্ছি, যেটি আমার জীবনে ঘটে গিয়েছিল 14 ফেব্রুয়ারি 2018-তে। ধানমন্ডি 32, চিরচেনা এই জায়গাটি আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রছাত্রীর জন্য যেন আরও বেশি চিরচেনা। এমন একটি স্পেশাল দিনটিতে আমরা সবাই আমাদের ভালোবাসার মানুষটিকে ফুল দেই, আমিও দিয়েছিলাম আমার মাকে। কিন্তু 2018-র এই 14 ফেব্রুয়ারি তারিখটিতে বাসায় না যেতে পেরে আমি হয়তো আমার মাকে দিতে পারিনি। ঠিক সন্ধ্যাবেলা 3 বন্ধু মিলে 32-এ আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ পিছন থেকে ঘুংরানো শব্দ। আমি পিছনে তাকিয়ে দেখি একটা হুইল চেয়ারে বসে একজন ছেলে ফুল বিক্রির জন্য অনুরোধ করতেছে ইশারার মাধ্যমে। আমি কিছুক্ষণ পর জানতে পারি সে কানে শুনতে পারে না এবং বলতেও পারে না, তার দুটো হাত নেই, দুটো পা নেই।
ঠিক তার ইশারার মাধ্যমে তাকে বুঝিয়ে তার পছন্দ অনুযায়ী সব থেকে সুন্দর একটি ফুটফুটে লাল গোলাপ আমি তার কাছ থেকে কিনে নেই। তারপর সেই ফুলটি আমি তাকেই উপহার দেওয়ার চেষ্টা করি, কিন্তু তার চোখ যেন বলছে কেমন ভয়, আকুতি মিনতি, কিছু যেন একটি অপরাধী বোধ করছে। আমি ঠিক সেই দিন বুঝতে পারলাম আমি নিজেও একজন অপরাধ, একজন প্রতিবন্ধী, আমি একজন স্পেশাল চাইল্ড। তৎক্ষণাৎ পাশের একটি ফুল গাছ থেকে ছোট্ট ছোট্ট একটি ফুল কিনে তাকে উপহার দেই। ছেলেটির চোখ যেন অন্য একটি কথা বলছে, তার চোখে শান্তি, প্রশান্তি। তার সেই মাথাটা দিয়ে ঠিক আমার এই জায়গাটায় টাচ করে। তার সেই হাসি, তার সেই এক্সপ্রেশন আজও আমার চোখে ভাসে। আমরা এই প্রতিবন্ধী বাচ্চাদেরকে প্রতিবন্ধী না বলি, তারাও মানুষ, তাদেরকে ভালোবাসি, তাদেরকে তাই করতে দেই যা তারা করে আনন্দ পায়। তাদেরকে অবহেলার চোখে নয়, তাদেরকে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। ধন্যবাদ। আমাদের এই আয়োজনটি একটি প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে, যে তার চেষ্টার মাধ্যমে হয়তো পারিপার্শ্বিক সমস্যার পরও সে আজ বিশ্বখ্যাত খুকি। আমাদের এই নাটকটির নাম